হাজার একদম শেষ। ফ্রেন্ডস, আর কি রাস্তা? 2 নম্বর রাস্তা হচ্ছে বিজনেস। হ্যালো, বিজনেস করলে 50,000 বাড়িতে আনা যাবে কিনা? না স্যার। তো ফ্রেন্ডস, বিজনেস করব, 50,000 বাড়িতে আনবো। কেন আনবো? আমরা দেখে নিয়েছি আমাদের নিত্য প্রয়োজন স্বপ্নগুলো, হ্যাঁ না? তো ফ্রেন্ডস, এই 50,000 বাড়িতে আনার লেগে বিজনেস করব। এখন বিজনেসের ভাষায় অনেক ব্যবসা আছে। কি কি ব্যবসা? সবজি কারবার, ভুসিমাল দোকান, হার্ডওয়্যার দোকান, স্টেশনারি দোকান, এসব না, কাপড় দোকান। ব্যবসা বলতে অনেক ব্যবসা আছে, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের দিনে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কি লাগছে? আজকে মনে করুন 50,000 কামাতে গিয়ে আমি একটা কাপড় দোকান দেব। সেই কাপড় দোকান যেটা দেব, সেই দোকানটাতে 50,000 লাভ বার করতে গেলে কাপড় কত টাকার এনে রাখতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু আইডিয়া করে নেন। হ্যাঁ, 50,000 কামাতে গেলে আমি মনে করি কমসে কম এমনও ব্যবসা আছে 50,000 কামাতে গেলে 50 লাখও লাগাতে লাগে, হয় না? কিন্তু জাস্ট বুঝার উদ্দেশ্য আমি বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, 50 লাখ বাদ দিয়ে দেন, কমসে কম 5 লাখ তো লাগবে কিনা? না লাগবে না? লাগবে তো। 5 লাখ। 2 নম্বর, এখন দোকানটা আমি কি একটা পাতি বাগানের উপরে টিল্লাতে দিলে আমার দোকান ফাটাফাটি চলবে নাকি? চলবে না, চলবে না। তো সেই দোকানটা দিতে গেলে আমাকে একটা জায়গা, একটা ভালো পয়েন্ট খুঁজতে হবে, টাউন। তো মনে করুন আমি দেবদূত পয়েন্টে সেই দোকানটা দেব। কতদিন ভাড়া দোকান দেব? একটা জায়গা নিয়ে যদি দোকানটা খুলি, তো একটা জায়গায় আমার কত টাকা লাগবে একবার হিসাব করে নেবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যালো, টাউনে জায়গা এখন তো সস্তা হয়েছে নাকি? হ্যাঁ, একদম নিম্নতম কত লাগবে? টাউনের জায়গা যদি এক কাঠা নিতে গেলে 30 লাখ টাকা কাটা। হ্যাঁ, 30 লাখ টাকা কাটা যাবে। 50 লাখ বাদ দেন, 50 লাখ। আমি মনে করলাম 10 লাখ পালা, তো 10 লাখ লাগলো জায়গা কিনতে। হ্যালো, এই যে দেখুন, ক্যাপিটাল কত ছিল? 5 লাখ। জায়গা কিনতে লাগলো আরো 10 লাখ। শেষ তো? এখন দোকান বানাতে হবে না তো? দোকান বানাতে আরো 5 লাখ। কত গেল? 20 লাখ। কার কার অ্যাকাউন্টে আছে? হ্যাঁ, আজ যদি রইত এইগুলো নিমন্ত্রণ হয়ে আইলাম না, হয় হায় না? ফ্রেন্ডস, এমন কোন কাজ পাচ্ছি না যে বিনা পুঁজি রুজি করব, আছে? নাই। কাপড় দোকান খুলতে গেলাম, 20 লাখ পুঁজি লাগছে। তারপরেও ঝঞ্ঝট শেষ না, ঝামেলা শেষ না। তারপরে ডিউটি 12 থেকে 16 ঘন্টা ডিউটি, দোকান খুলে দিতে হবে, কি হয় না? তারপরেও শেষ না। এখানে যদি আমার এডুকেশন না থাকে, শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে আমার কর্মচারী আমাকে ফার্ম দিবে আর চলে যাবে। হ্যাঁ, তারপরে শেষ না। আমি 20 লাখ লাগালাম। কালকে কে কে শুনেছেন আমাদের শিলংপট্টিতে আগুন লেগেছিল? শুনেছেন তো? আমি 20 লাখ লাগালাম, কি গ্যারান্টি? রিস্ক নাই, আছে নাই? তো 20 লাখ লাগালাম, আর বৃষ্টিকে তালা দিয়ে লক করে আসলাম। চুরি হওয়ার রিস্ক আছে না নাই? আগুন লাগিয়ে যাওয়ার রিস্ক আছে না নাই? এরপরে এই কারবারে যখন যে কম্পিটিশন আসেনি, কি দেখুন, কাপড় কারবারে কম্পিটিশন থাকেনি কি মাতন? আমি আমার একটা অবস্থা হয়েছিল কলকাতা গিয়া।